আসসালামু আলাইকুম। শীতলক্ষ্যা নদীর তীর থেকে আপনাকে স্বাগতম। আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ 10 পাইবে। খুবই সুন্দর একটা জায়গা, ওইখানে বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন। তো বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। আসসালামু আলাইকুম। বের হয়েছিলাম তো সময় মতোই, কিন্তু ভাগ্য খারাপের কারণে দেখেন কি পরিমাণ জ্যামের মাঝখান দিয়েই সন্ধ্যা হয়ে গেল আর কি, কিছু করার নেই। 10 পাইবের এখানে আসলাম, কিন্তু আস্তে আস্তে জ্যামের কারণে অনেক লেট হয়ে গেছে। তবে সন্ধ্যার পর হলেও সমস্যা নাই, কারণ এখানে এত পরিমাণ আলোয় সাজানো। যদিও সন্ধ্যা পার হয়েছে, তারপরেও দেখেন বেশ ভালো লাগতেছে চারদিকে আলোর কারণে। আজকে সবচেয়ে ভালো লাগতেছে এই কারণে খুব একটা ভিড় নেই আজকে, অন্যান্য সময় যে ভিড়টা থাকে, যার কারণে খুবই ভালো লাগছে। পাশ দিয়ে চলে গেল শিশু পার্ক। এখানে একটু পর পরেই শিশু পার্ক দেখতে পাবেন, আর পাবেন পোকারি যেমন বাচ্চাদের খেলনার দোকান। শুধু বাচ্চা কেন, আপনিও বাচ্চার সাথে এরকম একটি ড্রাগনে ভ্রমণ করতে পারবেন অল্প কিছুক্ষণের জন্য, রোমাঞ্চকর মুহূর্ত। তাই বাচ্চার সাথে যদি একটু ভালো মুহূর্ত কাটাতে চান, শুক্রবার ব্যতীত অন্যান্য বারে আসবেন, কেননা শুক্রবারে প্রচণ্ড জ্যাম থাকে। যদিও অনেকেই জ্যাম পছন্দ করে না, যার কারণে বললাম। এখানে কিন্তু একটু পর পরেই আপনারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার পটগুলো পেয়ে যাবেন। বেশ কালেকশন আছে এখানে, আমি দেখলাম। দামও খুব একটা বেশি না, যাচাই করে দেখে নিতে পারবেন। দেখেন কি সুন্দর একটা বাবুই পাখির বাসা। এখানে দেখলাম বিভিন্ন প্রকার অ্যামিউজমেন্ট রাইড আছে, যা বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে রবিবার, মূলত শুক্রবারে প্রচণ্ড ভিড় হয় এখানে। আজকে মানে রবিবার ছাড়া সপ্তাহে অন্যান্য দিনে লোকজন খুব কম আসে। তবে যারা একটু ভিড় পছন্দ করেন না, তারা সপ্তাহে অন্যান্য বারে চলে আসতে পারেন। এই ছোট ভাইকে বললাম ডাম্বেলে বাড়ি দাও, দেখেন কততে উঠাইছে ও, প্রায় 700 প্লাস। এখানে ফুচকার দোকান অনেক, ম্যাক্সিমাম একটু গলি পর পরে ফুচকার দোকান আর এইরকম খেলনার দোকান এবং ঘর সাজানোর এই ধরনের সরঞ্জামগুলো পেয়ে যাবেন। বেশ কয়েকটা দোকান আছে এখানে, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে। গোলাপের টপগুলা কি সুন্দর, দেখে মনে হচ্ছে সবগুলা নিয়ে যাই। কি সুন্দর একটি বাবুই পাখির বাসা। চোখ জুড়ানো ঘরের সকল পছন্দের জিনিসপাতি এখান থেকে নিতে পারবেন। বারান্দা সাজানোর জন্য এই ধরনের গাছগুলো আসলে খুব সুন্দর লাগে, এবং মাটির কাপ থেকে শুরু করে বিভিন্ন কোকারিস পণ্য পাওয়া যাচ্ছে। এগুলোর সময় তো ভর্তা করার কাজে লাগে না? একটা দোকানে বাহারি রকমের পণ্য দেখা যাচ্ছে, মেলাতে যেরকম হয় আর কি। চলেন আপনাদের আরেকটু ধারণা দেই। এখানে মেয়েদেরও বিভিন্ন প্রকার চুড়ি থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি দেখতে পাচ্ছেন, এবং আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা। এখানে অনেক ধরনের খেলনা আছে, দেশি খেলনা বেশি দেখলাম এখানে, প্রচুর দেশীয় খেলনা, বাজেটের খেলনাগুলো আর কি। কাঠের তৈরি বিভিন্ন প্রকার চামচ, বেলুন ফ্রি থেকে শুরু করে রান্নাঘরের প্রয়োজনীয় সকল কিছুই দেখা যাচ্ছে।
আচ্ছা, এখানে ভাইরাল বিভিন্ন প্রকার কুকারিজও দেখছি, চামচ, স্বর্ণের নকল চামচগুলো। যদিও আমার দাম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনাদের যদি ভালো লাগে দাম মোলামুলি করে নেবেন ওনাদের কাছ থেকে। রেস্টুরেন্টে আসলাম, এর আগেও যখন 10 পাইপে আসছিলাম এই রেস্টুরেন্টে আসা হয়েছিল, আর তখন এই দুই ভাই মানে মূলত ব্যবসা করে দুই ভাই মিলে, এত সুন্দর ব্যবহার ওনাদের, আর ফুড কোয়ালিটিও ভালো। এর আগে চা খাইছিলাম কিন্তু আজকে নাকি চা নাই, ওনাদের চাটা অনেক মজা হয়। আগে প্রায় জালকুড়ির এই 10 পাইপের এখানে আসা হইতো, আজকে অনেক দিন পরে আসলাম, প্রায় 8 থেকে 9 মাস পরে। তো অনেকটাই পরিবর্তন হয়েছে এখানে, আগের তুলনায় স্টল অনেকগুলো বাড়ছে, তো পরিবেশ আগের তুলনায় একটু ভালো। আর এখানে বিশেষ করে বিকেলের পরে খুবই ভালো লাগে, বাচ্চারা এত পছন্দ করে, কারণ ওদের মানে পছন্দের সব কিছুই এখানে আছে, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন এখানে। আর একটা পার্কে চলে আসলাম, এখানে কিন্তু অনেক নয়েজ, কারণ চারদিকে এক একটা পার্কে এক একজন সাউন্ড বক্স বাজাচ্ছে, কারণ বাচ্চাদের জন্য খুবই মজার একটা জায়গা, আসলেই বলতে হবে। বেশ ভালো লাগতেছে বাচ্চাদের মজা দেখে। এখানে আসার পর একটা বিষয় খুব ভালো লাগলো, যে খুবই নীরব আর কি, আজকে লোকজন একেবারেই নাই, কারণ আজকে শুক্রবার না, শুধুমাত্র শুক্রবারে এখানে প্রচণ্ড লোকজন আসে, যার কারণে বেশ ভালো লাগলো আর কি আজকে, যেহেতু লোকজন কম, কারণ বেশি কোলাহলপূর্ণ জায়গা আসলে অনেকের পছন্দ না, বাচ্চাদের কেনার জন্য আসলে বিশেষ করে। আরও কিছু রাইডস আপনাদেরকে দেখাই। বাচ্চাদের পাশাপাশি আমি নিজেও একটু মজা করতে শুরু করলাম। ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন এই বেলুনের মানে দেখলেই বেশ ভালো লাগতো, বাস অমনিতেই শ্যুট করা শুরু করে দিতাম। টার্গেট কিন্তু আমার 100 ছিল, 20 টাকার বিনিময়ে 10টি বেলুন ফুটে ফেলছি। চা খেতে আসলাম, হ্যাঁ সব কিছু খাওয়ার পর অবশ্য চা না খেলে হয়ই না। আর এখানে বিভিন্ন রকমের চা সেল করতেছে, চাটাও খুবই মজার ছিল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।